হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আমার সবজির বাগানে, বারান্দায়। এই হলো আমার আলু শাক, আবার নতুন করে আলু শাক হচ্ছে। তারপরে ধুন্দুল, যেটার কারণে এখনের এই ভিডিওটা করা, সেটা হলো এই দেখেন কত সুন্দর ধুন্দুল আসছে। তারপর আরও একটা ধুন্দুল আছে, এই যে বড় হয়েছে মাশাল্লাহ। তারপর হলো এই যে আরো কত ধুন্দুল ফুল আসছে। আলহামদুলিল্লাহ, যদি ধুন্দুল হয়। আর এই হইলাম আমি, বারান্দার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ আপনাদের এগুলা দেখাইলাম। শুনেন, এই যে কেচি নিয়ে আসছি। কি করব জানেন? আজকে হলো পুঁই শাকের এই বিচিগুলা পারবো আমি। পুঁই শাকের এই বিচিগুলা পারবো এবং কয়েকটা পুঁই শাক পাতা পারবো। পুঁই শাকের আগাগুলা ছিঁড়বো, এগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর যেহেতু রোজার মাস, রোজা রাখছি, সো ইফতারির পর বা সেহরির সময় কিন্তু মানে একটু এইরকম তরকারি হলে খাওয়া যায়। বড় মাছ মাংস এগুলো কিন্তু খেতে ইচ্ছা করে না, মানে সবারটা জানি না, আমার একদমই খেতে ইচ্ছা করে না। এই জন্য আজকে এই পারবো। এই যে আমি কাটতেছি। এটা দিয়ে লইট্টা শুটকি রান্না এত মজা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। ভাবছিলাম আল্লাহ হাফেজ বলে ভিডিওটা ওখানে শেষ করে দিব, কিন্তু রিজিকের মালিক আল্লাহ। এইগুলা আবারও দেখানোর জন্য আবারও ভিডিওতে চলে আসলাম। আমি চিন্তাও করি নেই, ক্যামেরাটা দূরে নেই, আমি চিন্তাও করি নাই যে আমি এতগুলা পুঁই শাক উঠাইতে পারবো। এতগুলা পুঁই শাক উঠাইতে পারবো আমি চিন্তাও করি নাই। এই জন্যই বললাম যে রিজিকের মালিক আল্লাহ। আমি ভাবছি 4-5টা পাতাও খেতে পারবো, আর এটা মনে হয় 1-2টাও খেতে পারবো। এখন যা দেখি মাশাআল্লাহ। ছোট্ট একটা আলু দিব, আলু বেশি দিব না, ছোট্ট একটা আলু দিব আর লইট্টা শুটকি দিয়ে রান্না করব। সবাই ভালো থাকবেন।